গুড মর্নিং এভরিওয়ান। যারা যারা ক্লাস 12-এর আছো, যারা 12 বোর্ড পরীক্ষা দিচ্ছে তাদের জন্য গুড নিউজ। অলরেডি সিইউটি নোটিফিকেশন আউট করে দিয়েছে। আমরা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অলরেডি ইনফরমেশন দিয়ে দিয়েছি এবং অ্যাপ্লাই কী করে করতে হবে একটা যে ভিডিও ইউটিউবে দেওয়া আছে, ইউটিউবে সার্চ করতে পারবো স্কুল অফ লার্নিং এখানে দেখতে কীভাবে এগুলো ডিটেলস সমস্ত কিছু স্কুল অফ লার্নিং কোচিং হ্যাঁ, কোচিং লিখলে তোমরা এখানে ইউটিউবে ভিডিও পেয়ে যাবে। দেন সার্চ করে না গুগল, স্কুল অফ লার্নিং ওয়েবসাইট আছে, ঠিক আছে। স্কুল অফ লার্নিং কোচিং ওয়েবসাইট এসে গেছে, এখানে তোমরা পেয়ে যাবে ডিটেলস ইউটিউব, ঠিক আছে। ইউটিউবে তোমরা পেয়ে যাবে বিস্তারিত। সরি, ইনস্টাগ্রাম হয়ে গেছে, ঠিক আছে। স্কুল অফ লার্নিং তোমরা পেয়ে যাবে বোর্ড, নিট, এন্ট্রান্স থেকে শুরু করে অল ইন্ডিয়া যে কোনো এন্ট্রান্সের জন্য বেসিক্যালি এখানে পড়ানো হয়। বিবিএ, এমবিএ, এলএলএম এভরিথিং এখানে করতে পারবে, ঠিক আছে। এবং এখানে তোমরা 3D বেসিক্যালি যারা স্কুলে আসো 9 থেকে 12-এর সায়েন্স, আর্টস, কমার্স সেখানে পড়ানো হয়। তো এখানে তোমরা পাবে 3D অ্যানিমেটেড ভিডিও ক্লাস পেয়ে যাবে। তো তোমরা যদি কেউ 3D অ্যানিমেটেড ভিডিও ক্লাস করতে চাও সেখানে পেয়ে যাবে। এবং আমাদের এখানে পেয়ে যাবে যারা যারা বেসিক্যালি লাস্ট ইয়ারে সিইউটি পরীক্ষা দিয়েছিল। তো এখানে সিইউটি যারা ক্র্যাক করেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে সিইউটি যারা ক্র্যাক করেছে এই প্লে লিস্টে আই থিঙ্ক এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে প্লে লিস্টে তোমার এসএসসি আছে, ত্রিপুরা ইউনিভার্সিটি, সিইউটি নিউজে এখানে 85 ভিডিও আছে, এখানে দেখে দেবে। যারা এর থেকে কোয়ালিফাই করেছে তারা এই যে এখানে লিস্ট পেয়ে যাবে। 36 মিনিটের একটা ভিডিও আছে, এখানে দেখে নাও। ত্রিপুরা ইউনিভার্সিটি অ্যাডমিশন 2023-24 সিইউটি অ্যাপ্লাই, ঠিক আছে। তো এখানে যারা যারা পাস করছে ভিডিও তোমরা দেখতেই পারো, আমরা একবার চালিয়ে দেখতে পারি ইচ্ছা করলে, ঠিক আছে। একবার দেখে নাও, ঠিক আছে। এখানে বেসিক্যালি প্রসিডিউর দেওয়া আছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আমরা দেখে নেব ডিটেইলস। कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही। इसलिए स्कूल ऑफ लर्निंग को करेगा CUET, UG, PG, GED, and SSC का सपना का डाउनलोड किया है। তো তোমরা যারা যারা বেসিক্যালি সিইউটি করতে চাও, আমরা অনলাইন অ্যাডমিশন এবং অফলাইন অ্যাডমিশন অ্যাভেলেবেল আছে, অনলাইন কোচিংও আছে। তো অ্যাপের মাধ্যমে তোমরা বেসিক্যালি জয়েন করতে পারো। তো কোচিংয়ে জয়েন করার জন্য আমাদের সাথে অ্যাপে যোগাযোগ করতে পারো। আমরা ইতিমধ্যে তাহলে যারা যারা বেসিক্যালি এই সিইউটির জন্য অ্যাপ্লাই করতে চাও তারা সিইউটি অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে। সায়েন্স, আর্টস, কমার্সে সবাই এখানে কোচিং পড়ার সুযোগ পাবে। এবং ত্রিপুরার মধ্যে এই প্রথম আমরা বেসিক্যালি খুলেছিলাম এই কোচিং ইনস্টিটিউট 2022 সাল থেকে, যখন অল ইন্ডিয়া লেভেলে সিইউটি চলছিল তখন বেসিক্যালি আমরা এই কোচিং ইনস্টিটিউট খুলেছিলাম। তো সিইউটির জন্য স্পেশালি। এবং যারা যারা
এখন ডিসাইড করতে পারবে কী করবে। অ্যাকচুয়ালি কি তুমি ইন্ডিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট কোর্স করার জন্য তোমরা সিইউটি তোমাদের দিতে হবে এবং তোমরা সেই স্কোরের উপরে বেসিক্যালি তোমরা সেখানে সিট পাবে। তো যারা যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে করতেছে এখানে নোটিফিকেশন আউট করেছে, দেখতেই পাচ্ছ এখানে অ্যাডমিশনে যদি আমরা ক্লিক করে এখানে পেয়ে যাবো। ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এখানে ইনভাইটিং আছে, আন্ডার গ্রাজুয়েট অনলাইন অ্যাপ্লিকেশন, পোস্ট গ্রাজুয়েট, ঠিক আছে, নোটিফিকেশন দেন, ঠিক আছে। তো অ্যাডমিশন পোর্টাল এখানে আছে এবং তোমরা সেখানে পেয়ে যাবে সিইউটি ইউজি এবং যেটা পিজিও আছে আমরা এখানে চেক করবো। তো এখানে কি রেজিস্ট্রেশন দেওয়া আছে, তুমি এখানে ক্লিক করবে নিউ রেজিস্ট্রেশন, তাহলে এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবে, ঠিক আছে। ক্যান্ডল ওপেন আনটিল দ্য ক্লোজ ওয়ান, which wants to be close. দিল্লি ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এখানে আমরা রেজিস্ট্রেশন বা ইনফরমেশন বুলেটিনে দেখতে পারো, ত্রিপুরা ইউনিভার্সিটির ইনফরমেশন বুলেটিনে আমরা দেখি। both online and offline coaching available. তোমরা যারা যারা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট দিতেছ আন্ডার গ্রাজুয়েট, যারা ক্লাস 12 এর পর 12 বোর্ড স্টুডেন্ট যারা আছে, ঠিক আছে, 12 বোর্ড স্টুডেন্ট যারা আছে, 12 বোর্ড স্টুডেন্টরা বেসিক্যালি এই পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে। তো ঠিক আছে, তো ইচ্ছুক স্টুডেন্ট যারা আছে এখনই যোগাযোগ করতে পারো আমাদের সাথে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ যে 2024 সালের সিইউটি যেটা তোমাদের দিতে হবে, ঠিক আছে। তো সময় তোমাদের কাছে কম, তো আমরা বিস্তারিত দেখে নেব কী কী হবে লাস্ট ডেট, ঠিক আছে। ক্লোজ করে দিই আমরা, এখানে দেখে নেবো, চেক করে নেব।
ত্রিপুরা ইউনিভার্সিটি আছে কিনা দেখতে হবে, ত্রিপুরা ইউনিভার্সিটি। তারপর যারা দিল্লি ইউনিভার্সিটি করতে চাও, দিল্লি ইউনিভার্সিটি, কোনো যে ইউনিভার্সিটি করতে চাইবে আমাদের এখানে পড়ার সুযোগ আছে, তোমরা পেয়ে যাবে। ত্রিপুরা ইউনিভার্সিটি এখানে দেখতে পাচ্ছ, ত্রিপুরা ইউনিভার্সিটি এখানে আছে, ঠিক আছে। ত্রিপুরা ইউনিভার্সিটি আছে, তোমরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি যতগুলো আছে সব ইউনিভার্সিটি এখানে যুক্ত আছে, ঠিক আছে। তারপরে ইউনিভার্সিটি অফ দিল্লি এখানে দেখে নাম, এই ইউনিভার্সিটিও আছে এখানে, ঠিক আছে। তারপর দিল্লি ইউনিভার্সিটি আছে, এলাহাবাদ ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি হায়দ্রাবাদ আছে, বিশ্বভারতী আছে, মহাত্মা গান্ধী আছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি। আমরা দেখে নেবো আরও নতুন ইউনিভার্সিটি আছে। আমরা কতটা ইউনিভার্সিটি পেয়েছি, 44 ইউনিভার্সিটি। আমরা দেখে নেব আর কি কি ইউনিভার্সিটি আছে আমাদের এখানে। জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, জওহরলাল, ঠিক আছে না, জওহরলাল ইউনিভার্সিটি আছে কিনা, আর কি কি ইউনিভার্সিটি আছে আমাদের এখানে। পুদুচেরি আছে, জগন্নাথ ইউনিভার্সিটি আছে। অন্যান্য ইউনিভার্সিটি ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন দিচ্ছে, যেমন এখানে আছে তেজপুর ইউনিভার্সিটি আছে। তেজপুর বেসিক্যালি নর্থ ইস্টের টপ ইউনিভার্সিটি, তোমরা এই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তারপর বিশ্বভারতীও আছে, বিশ্বভারতীও ইম্পর্টেন্ট একটা ইউনিভার্সিটি। দিল্লি ইউনিভার্সিটি আছে, বিএইচইউ আমরা দেখুন বেনারস ইউনিভার্সিটি আছে, বেনারস, বেনারস ইউনিভার্সিটি নেই এখানে আছে। তো বিএইচইউতে আলাদা করে এখানে লেখা আছে। তো বেসিক্যালি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা দেখে নেব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে আমাদেরকে চেক করতে হবে। আমরা দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইয়াস, মিনিমাম মার্কস কোয়ালিফাইং এক্সাম, ঠিক আছে। যে কোনো এক্সামে দেওয়ার আগে বুঝে নাও, এই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমরা এখানে চেক করে নাও। ইনস্ট্রাকশন এখানে ভালো করে দেখে নাও। Instruction bola আছে, before starting to fill the application form, candidates are advised to read the prospectus displayed on the website of the university or IAS where admission is sought and clear about the course offered by them, seats available, eligibility criteria, basically key passing by appearing in qualifying exam, minimum marks in the qualifying exam, relaxation in the reservation available. So basically যারা appearing মানে class 12 এ ফাইনাল ইয়ার দিচ্ছিল তারা এলিজিবল। they are 12 board students are eligible। সো যদি তোমরা ক্লাস 12 এর স্টুডেন্ট যারা আছো তারা
হ্যাঁ বোর্ডের স্টুডেন্ট থাকলেই তোমরা অ্যাপ্লাই করো যত সম্ভব, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও, কারণ সার্ভার ইস্যু থাকলে পারবে না। বোর্ডের যারা ছাত্র আছো তারাই এখনই অ্যাপ্লাই করো। হাউ টু ফিল আপ দ্য ফর্ম অনলাইন। তো অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, তার জন্য তোমরা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, কোন ওয়েবসাইটে করবে, ঠিক আছে? বিস্তারিত এখানে পেয়ে যাবে। এবং আমরা বিস্তারিত আরও দেখে নেব কী কী সাবজেক্ট আছে, রেজিস্ট্রেশন ফর্ম আছে, ফিজ এটা, ঠিক আছে? এগুলো হলো স্টেপ, অল দিস আর স্টেপ। তো ভিডিও অলরেডি আছে, তোমরা দেখে নিও, আমি দিয়ে দেবো বিস্তারিত। সাবজেক্ট চুজ করার জন্য কী করতে হবে? সাবজেক্ট চুজ করার জন্য তোমাকে ডোমেইন সাবজেক্ট আছে কিনা আমরা দেখে নেবো। ডোমেইন অ্যান্ড দেন তোমাদের জেনারেল যেখানে বলা আছে ডোমেইন স্পেসিফিক 27 ডোমেইন স্পেসিফিক 1 জেনারেল টেস্ট, ঠিক আছে? চয়েস অফ দ্য টেস্ট ম্যাক্সিমাম 6 টেস্ট পেপার or 4 or 5 domain subject including general test 0 to 1 language, ঠিক আছে? 0 1 or 0 to 1 মানে কি 0 1 ল্যাঙ্গুয়েজ হলো কি হয়তো ইংলিশ অথবা 13টা ল্যাঙ্গুয়েজ আছে, ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে, ঠিক আছে? তোমাদের এখানে কি হাইব্রিড মোডে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? এখানে ডোমেইনের জন্য তোমাদের কি করতে হবে? ডোমেইনের জন্য এখানে মোড অফ দ্য এক্সামিনেশন টোটাল টেস্ট যেটা তোমাদের 40 কোয়েশ্চন আর 5 মার্কস পাবে, 5 মার্কস এর 100 মার্কস আছে, ঠিক আছে? এটা হলো টোটাল টেস্ট যেটা। আর এইখানে হলো যারা বেসিক্যালি জেনারেল টেস্ট দেবে তারা 50 কোয়েশ্চন দেবে 4 মার্কস করে, ঠিক আছে না? 4 মার্কস করে এবং তোমাদের 200 করে থাকবে, ঠিক আছে? এবং নেগেটিভ মার্ক এখানে আছে, ঠিক আছে? আমরা দেখে নেব কি বলেছে। ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টেন্সি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন প্র্যাকটিস অ্যান্ড জেনারেল টেস্ট হুইচ উইল বি 60 মিনিট। তাহলে 60 মিনিট হলো তোমাদের টাইম। 60 মিনিটের মধ্যে তোমাদের কী করতে হবে? তোমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে, এই টেস্টটা দিতে হবে, ঠিক আছে? তারপর দেখে নেবো নেক্সট কী আছে, ঠিক আছে? সাবজেক্ট কী করে চুজ করতে হবে, ঠিক আছে? সাবজেক্ট চুজ করা দেখো, there are 33 languages and 27 subjects, ঠিক আছে? Question to be attempted 40 question to be attempted among 50. So কি বলা আছে? 40 questions to be attempted out of 50 in each language, ঠিক আছে? তো তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে বেসিক্যালি কি আছে। জেনারেল টেস্ট বলেছে for any such undergraduate program or programs being offered by university where a general test is being used to for admission. তাহলে কোন ইউনিভার্সিটি জেনারেল টেস্ট নিচ্ছে, জিটি নিচ্ছে, you have to check by yourself. You have to check the criteria of the particular university whether they are taking admission through general test or based on domain specific সাবজেক্ট, ঠিক আছে? তো যদি কেউ এরকম মানে ডোমেইন স্পেসিফিক সাবজেক্টে দিতে চান তো তাদেরকে বলা আছে সিট সাবজেক্টস ফ্রম অল 3 সেকশনস, তাদেরকে কি করতে হবে? চুজ করতে হবে, ঠিক আছে? আর যারা ইট ইজ অ্যাডভাইসেবল ফর ক্যান্ডিডেটস টু সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য জেনারেল টেস্ট, ওয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য জেনারেল টেস্ট। ভালো করে বুঝে নাও, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে বলেছে ফ্রম অ্যাবাভ সাবজেক্টস অর ল্যাঙ্গুয়েজেস দ্য ক্যান্ডিডেট ক্যান চুজ এ ম্যাক্সিমাম অফ 6 সাবজেক্টস। তাহলে ওইখান থেকে 3 সেকশন থেকে বেসিক্যালি তোমরা দুইটা ডোমেনের সাথে, সাপোজ কেউ ইংলিশ অনার্স নেবে, ইংলিশের সাথে কি করতে হবে? প্লাস দুইটা আরও
সাবজেক্ট অ্যাড করতে হবে, সেটা পল সায়েন্স হতে পারে, হিস্ট্রিও হতে পারে, ঠিক আছে, কেবল ভুটানিও হতে পারে, ঠিক আছে, প্লাস ফিজিক্সও হতে পারে, কেমিস্ট্রিও হতে পারে, নতুবা জুলজিও হতে পারে, ঠিক আছে, বা অন্য সাবজেক্ট হতে পারে। এই হলো বেসিক্যালি সাবজেক্ট চুজ করার ব্যাপার, ঠিক আছে, যারা ক্লাস 12 করো তাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট আমরা দেখব কি আছে, question pattern তো MCQ piece plus what is the duration of 45 minutes except math বাদে বাকিদের ডোমেনের জন্য 45 মিনিটস আমাদের দেয়, তাই হেভি টাফ, হ্যাঁ, এত কম সময়ে বেসিক্যালি পরীক্ষা দেওয়া সম্ভব না, হ্যাঁ, যদি বেশি প্র্যাকটিস না থাকে। তো যারা কোচিং করার জন্য দূর থেকে আসে, যারা অন্য ডিস্ট্রিক্টে আগরতলা আসতে অসুবিধা, তারা আমাদের অনলাইন ব্যাচ আছে, অনলাইন অ্যাপ্লিকেশনের থ্রুতে তোমরা জয়েন করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা টেলিগ্রাম চ্যানেল, অনলাইন ক্লাস তোমরা করতে পারো, ঠিক আছে। অনলাইন ক্লাস অ্যাভেলেবল, ফোন করো 7005828529, ঠিক আছে। আর্টসের যে কোনো সাবজেক্ট করানো হয়, কমার্স, বিবিএ, ঠিক আছে। অলরেডি আমাদের এখানে বিবিএ পাস করেছে তো ইউনিভার্সিটি পড়ে, এখন কেমিটিকে ছিল, তারপর হলো ল, ঠিক আছে, বিটেক, এন্ট্রান্সের কথা বলছি, সব এন্ট্রান্স তোমরা এখান থেকে করতে পারবে, যে কোনো এন্ট্রান্স, কিন্তু সময় মতো তোমাদের কি ভর্তি হতে হবে, ঠিক আছে। অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন, তাদের প্যাটার্ন অফ কোয়েশ্চন পেপার, দ্যাট ইজ কি অবজেক্টিভ সাবজেক্ট টেন্স বা সাবজেক্ট কভার্ড আন্ডার সিইউটি বলেছে। দেয়ার আর 2 or 3 shifts in a day. Candidate can choose up to 6 subjects or taking the exam. Domain specific বলেছে, list of language, domain specific general test cover CUET, appendix 2 duration of test বলেছে। ল্যাঙ্গুয়েজ নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে, ল্যাঙ্গুয়েজের জন্য বলেছে সিলেবাস, ঠিক আছে, ভালো করে ল্যাঙ্গুয়েজ বলেছে। এটা ল্যাঙ্গুয়েজ টু বি টেস্টেড থ্রু রিডিং কম্প্রিহেনশন বেসড অন ডিফারেন্ট টাইপস অফ প্যাসেজেস, ফ্যাকচুয়াল, লিটারারি অ্যান্ড ন্যারেটিভ, লিটারারি অ্যাপটিটিউড অ্যান্ড ভোকাবুলারি, ঠিক আছে। আর ডোমেন সাবজেক্টের জন্য ওয়েবসাইটে দেওয়া আছে সিলেবাস। আর জেনারেল টেস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জেনারেল টেস্টে জেনারেল নলেজ থেকে কোয়েশ্চন, আমাদের যা এক্সপিরিয়েন্স হার্ডলি একটা বা দুইটা কোয়েশ্চন আছে। কারেন্ট অ্যাফেয়ার্স, general mental ability important, numerical ability, quantitative reasoning, simple application of basic mathematical concepts, arithmetic তোমাদের করতে হবে, ঠিক আছে। algebra, geometry, ঠিক আছে, geometry, mensuration, তারপর statistics আছে, logical and analytical reasoning আছে। তাহলে কতগুলো এরিয়া তোমাদের কভার করতে হবে শর্ট টাইমে। কারণ যারা বেসিক্যালি কোচিং করতে চাও বাই 10 মার্চের মধ্যে জয়েন করো, অনলাইন আর অফলাইন। যদি এই অ্যাটেন্টিভ করতে চাও, আমাদের টিচাররা ডেডিকেটেডলি বেসিক্যালি তারা পড়াবে, কিন্তু তোমাদের 10 মার্চের মধ্যে ক্লাসে জয়েন করতে হবে, অনলাইন অফলাইন যে কোনোভাবে। ত্রিপুরার আমাদের স্টুডেন্ট আছে, আসামের স্টুডেন্ট আছে, ওয়েস্ট স্টুডেন্ট আছে। সো যদি মনে করো করবে, আর যদি অফলাইন ক্লাস করতে চাও তাহলে আগে সিট বুক করে নাও। অফলাইন হলে সিট বুকিংটা আগে করতে হবে, ঠিক আছে। সিট বুকিং এর জন্য আগেই বলেছি, সিট বুকিং করতে হলে আমাদের সিট লিমিটেড আছে 700529, আগে বলেছি। এই নাম্বারে 828529 ঠিক আছে, এই নাম্বারে, ঠিক আছে। তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে, ভেরি ইম্পর্টেন্ট। যোগ্যতা কি, এই যারা ডিগ্রি কোর্স করবে, ঠিক আছে, সিইউটির মাধ্যমে, তো যোগ্যতা বলেছে। যোগ্যতা কি আমরা দেখে নেব, যোগ্যতা কি এখানে মার্কস লাগে কিনা দেখে নেব। মার্কস বোর্ডের নম্বর বাধ্যতামূলক না, বোর্ডের নম্বর যোগ হয় না, বোর্ডের নম্বর যোগ হয় না, আগে জেনে নাও। এই পরীক্ষায় মানে ডিগ্রি করতে গেলে যোগ হয় না,
বোর্ডের নম্বর যোগ হয় না, যোগ্যতা আমরা দেখে নেব। যোগ্যতা কি বলছে? ফর অ্যাপিয়ারিং ইন দ্য সিইউইটি, যারা ক্লাস 12 এর আছে তাদের জন্য দেয়ার ইজ নো এজ লিমিট ফর দ্য ক্যান্ডিডেটস। দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস দ্য 12 or equivalent examination or are appearing in 2024 irrespective of their age can appear in the CUET 2024 examination. তাহলে বলেছে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট মানে যারা এক্সাম দিচ্ছ চিহ্ন মাত্র হবে, তো ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু ফুলফিল দ্য এজ ক্রাইটেরিয়া ইফ এনি। কোনো ইনস্টিটিউটে এজের কোনো ক্রাইটেরিয়া হয় না, এটা দিয়েছে ইফ অ্যাপিয়ারিং দিয়ে তোমরা বেসিক্যালি বলতে হবে, ঠিক আছে। লিস্ট অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, ফাইনাল এক্সামিনেশন তোমরা রিকগনাইজ করতে হবে ইন্টারভিউ। বাকি এগুলো ধরো 2 বছরের সেই নিয়ে কোনো বেচার নেই, তোমরা অ্যাপিয়ারিং থাকলে অ্যাপ্লাই করো না চোখ মুছে, হ্যাঁ এইটাই নিয়ম, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারে আমরা আমাদের ত্রিপুরাতে আমরাই একমাত্র কোচিং ইনস্টিটিউট যেখানে সিইউটি আমরা পড়াই এবং অল সাবজেক্ট এখানে পড়ানো হয়, সায়েন্স আর কমার্সে পড়তে পারো, ঠিক আছে। রিজার্ভেশনের মতো করে দেওয়া হবে। চয়েস অফ সিটি যেটা আমাদের এখানেই হবে, ঠিক আছে। অ্যাডমিটার ওয়েবসাইট দেওয়া হবে, শিডিউল অফ দি এক্সামিনেশন শিডিউল দেওয়া হবে, ফর্ম ফিল আপের কী কী লাগবে বিস্তারিত ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে। ভালো করে বুঝতে পারো।